বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে বার্তা উনি বাংলাদেশের মানুষের এবং পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়েছে সেটা কিন্তু একটা রেড সিগন্যাল মনে হতে পারে। কারণ তিনি বলছেন যে দলের মধ্যে বিশেষ করে পলিটিক্যাল দলগুলো কাদা ছোড়াছড়ি ইকে মার ওকে মার করতেছে এবং দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সেই কারণে উনি আসলে ওদেরকে একটা বার্তা দিতে চেয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোকে একটা বার্তা দিতে চেয়েছে, যদি আপনারা এই ধরনের কাদা ছোড়াছড়ি বা বিদ্বেষ তৈরি করেন আপনাদের মধ্যে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বলেছেন, আমি আপনাদেরকে মনে করে দিতে চাই পরবর্তীতে যেন এই কথাটি না আসে, সেজন্য আমি এই কথাটি আপনাদেরকে বলছি। কারণ দেশে আইন শৃঙ্খলা এখন কাজ করছে না। কেন কাজ করছে না? ডিজিএফআই, এনএসএফআই, বিজিবি, পুলিশের অনেক লোক মামলায় ধামলায় তারা জেলে আছেন, তারা আতঙ্কিত আছেন। যারা বিচার করছে তাদের তো বিচার প্রক্রিয়া করতে হবে, তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে। এখানে জেনারেলের ওয়াকারুজ্জামানের সেরকম কোনো যে তাদের বিচার করা হবে না সে ব্যাপারে তার কোশ্চেন নেই, যে তাদের বিচার করতে হবে। কিন্তু আপনি এমন কোনো স্টেপ বা এমন কোনো ডিসিশন যেটি নিতে গেলে এই সমস্ত সেনাবাহিনী, বিজেপি, পুলিশ তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়, আন্ডারমাইন্ড সৃষ্টি হয়, তাহলে তো তারা সেভাবে কাজ করতে পারবে না। এখন জেনারেলের কথায়, জেনারেল ওয়াকারুজ্জামানের কথায়, যে আপনি এমনভাবে এই বিষয়গুলো করতে হবে, এই কাজগুলো আপনাকে হাত দিতে হবে যেন এই প্রশাসনের লোকজন আন্ডারমাইন্ড না হয়। এবং তাদেরকে আপনি আন্ডারমাইন্ড রেখে আপনি আসলে ভালো থাকবেন, সেটা তো সম্ভব নয়, সেটা ভালো থাকানো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিন্তু এই কথাগুলো বলছেন। এই কথাগুলোকে বলায় আমি পার্সোনালি তাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ তার এই ধরনের বক্তব্য আসার দরকার ছিল। বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে কেউ অস্থিরতা কেন হচ্ছে সেইটার কারণে যাচ্ছে না, কিন্তু অস্থিরতার জন্য আরও অস্থিরতা তৈরি করা হচ্ছে। যেমন একটি পলিটিক্যাল পার্টিকে ধরা হচ্ছে, একটি পলিটিক্যাল পার্টির লোকজনকে ধরা হচ্ছে, যারা হুঙ্কার দেওয়া, বিভিন্ন লোককে ধরে নিয়ে আসা, তাদেরকে জেলে পোড়ো, তাদেরকে গরদখানায় দাও। এখন এইগুলো যদি আপনি ধুমকি দিতে থাকেন, তাহলে তো যারা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলের মধ্যে রয়েছে, প্রশাসনের মধ্যে, তাদের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়। তারা কিন্তু ওইভাবে কাজ করতে পারে না, যে আমি কোন কথা বলে ফেলবো, কোনটা ভুল হবে, আমাকে মনে হয় জেলে পুরে ফেলবে। সেজন্য জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে এমনভাবে কাজ করতে হবে যেন প্যানিক না হয় আমাদের মধ্যে, এবং এদেরকে প্যানিক করে আপনারা ভালো থাকবেন সেটা আসলে সম্ভব না। আমরা ধন্যবাদ জানাচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামানকে। তার পাশাপাশি বাংলাদেশের পলিটিক্যাল যে স্টোরি, সেটার প্রেক্ষাপট চিন্তা করতে গেলে আসলে বাংলাদেশের মানুষ তার কথা শুনবে কিনা, পলিটিক্যাল পার্টিগুলো তার শুনবে কিনা, সেটা এখন আসলে দেখার বিষয়।